এটি একটি প্রধান বুঝিবার জিনিস। হে আমার বন্ধুগণ, আমার ভাতৃগণ, আমি তোমাদেরকে বলিতেছি, ভবিষ্যতে এই বিষয়টি আমাদেরকে বিশেষভাবে বারবার লোকে বুঝাইতে হইবে, কারণ আমার দৃঢ় বিশ্বাস, এবং আমি তোমাদেরকে এই বিষয়টি ভালো করিয়া বুঝিবার জন্য অনুরোধ করিতেছি যে যে ব্যক্তি দিবারাত্র নিজেকে হীন ভাবে, তার দ্বারা ভালো কিছু হইতে পারে না। যদি কোনো ব্যক্তি দিবারাত্র নিজেকে দিন দুঃখী হীন ভাবে, সেই হীনই হইয়া যায়। যদি তুমি বলো আমার মধ্যে শক্তি আছে, তোমার ভেতরে শক্তি জাগবে। আর যদি তুমি বলো আমি কিছুই নই, ভাবো যে তুমি কিছুই নও, দিবারাত্র যদি ভাবতে থাকো যে তুমি কিছুই নও, তবে তুমি কিছুই না হইয়া জানাইবে। এই মহান তত্ত্বটি তোমাদের মনে রাখা কর্তব্য। আমরা সেই সর্বশক্তিমানের সন্তান, আমরা সেই অনন্ত ব্রহ্মাগ্নির স্ফুলিঙ্গ। আমরা কি রূপে কিছু না হইতে পারি? আমরা সব করিতে প্রস্তুত, সব করিতে পারি। আমাদেরকে সব কাজ করিতেই হইবে। আমাদের পূর্বপুরুষগণের হৃদয়ে এই আত্মবিশ্বাস ছিল। এই আত্মবিশ্বাস রূপ প্রেরণা শক্তি তাহাদিগকে সভ্যতার উচ্চ হইতে উচ্চতর স্তরে উন্নীত করিয়াছিল। আর যদি এখন অবনতি হইয়া থাকে, যদি আমাদের ভেতর দোষ আসিয়া থাকে, তবে আমি তোমাদেরকে নিশ্চয় করিয়া বলিতেছি, যেদিন আমাদের দেশের লোক এই আত্মপ্রত্যয় হারাইয়াছে, সেই দিন হইতে এই অবনতি আরম্ভ হইয়াছে। নিজের উপর বিশ্বাস হারানোর অর্থ ঈশ্বরে অবিশ্বাস। তোমরা কি বিশ্বাস করো সেই অনন্ত মঙ্গলময় বিধাতা তোমাদের মধ্য দিয়া কাজ করিতেছেন? তোমরা যদি বিশ্বাস করো যে সেই সর্বব্যাপী অন্তর্যামী প্রত্যেক অণুতে পরমাণুতে তোমাদের দেহে মনে আত্মায় ওতপ্রোতভাবে রইয়াছেন, তাহলে কি তোমরা নিরুৎসাহ হইতে পারো? আমি হয়তো একটি ক্ষুদ্র জল বুদ্বুদ, তুমি হয়তো একটি পর্বতপ্রায় তরঙ্গ। তাতে কি আসে যায়? সেই অনন্ত সমুদ্র যেমন তোমার আশ্রয়, আমারও সেই রূপ। সেই প্রাণ শক্তি ও আধ্যাত্মিকতার অনন্ত সমুদ্রে তোমারও যেমন অধিকার, আমারও তেমনি। আমার জন্ম হইতেই আমারও যে জীবন আছে, তা হইতেই স্পষ্ট প্রতীয়মান হইতেছে যে পর্বতপ্রায় উচ্চ তরঙ্গ স্বরূপ তোমার ন্যায় আমিও সেই অনন্ত জীবন, অনন্ত শিব, অনন্ত শক্তির সহিত নিত্য সংযুক্ত। অতএব হে ভাতৃগণ, তোমাদের সন্তানগণকে তাহাদের জন্ম হইতেই জীবনপ্রদ মহত্ত্ববিদায়ক উচ্চ মহান তত্ত্ব শিক্ষা দিতে আরম্ভ করো। তাহাদেরকে অদ্বৈতবাদ শিক্ষা দেওয়ার প্রয়োজন নাই, তাদেরকে দ্বৈতবাদ বা যে কোনো বাদ ইচ্ছা শিক্ষা দাও। আমরা পূর্বেই দেখিয়াছি, আত্মার পূর্ণত্ব রূপ এই অপূর্ব মতটি ভারতের সর্বসাধারণ সকল সম্প্রদায় বিশ্বাস করিয়া থাকে। আমাদের শ্রেষ্ঠ দার্শনিক কপিল বলিয়াছেন, যদি পবিত্রতা আত্মার স্বরূপ না হয়, তবে আত্মা কখনোই পরে পবিত্রতা লাভ করিতে সমর্থ হইবে না। কারণ যা স্বভাবতই পূর্ণ নয়, তা কোনো রূপে পূর্ণতা লাভ করিলেও ওই পূর্ণতা আবার চলিয়া যাইবে। যদি অপবিত্রতাই মানবের স্বভাব হয়, তবে যদিও ক্ষণকালের জন্য সে পবিত্রতা লাভ করে, তথাপি চিরকালের জন্য তাকে অপবিত্রই থাকিতে হইবে। এমন সময় আসিবে যখন এই পবিত্রতা ধুইয়া যাইবে, চলিয়া যাইবে, এবং আবার সেই প্রাচীন স্বাভাবিক অপবিত্রতা রাজত্ব করিবে। এজন্য আমাদের সকল দার্শনিক বলেন, পবিত্রতাই আমাদের স্বভাব, অপবিত্রতা নয়। পূর্ণত্বই আমাদের স্বভাব, অপূর্ণতা নহে। এটি স্মরণ রাখিও। মৃত্যুকালে যে মহর্ষি তার নিজ মনকে তার কৃত উৎকৃষ্ট কার্যাবলী ও উৎকৃষ্ট চিন্তারাশি স্মরণ করিতে বলিতেছেন, তাহার কথা স্মরণ রাখিও। কই, তিনি তো তাহার মনকে সমুদয় দোষ দুর্বলতা স্মরণ করিতে বলিতেছেন না। অবশ্য মানুষের জীবনে দোষ দুর্বলতা যথেষ্ট আছে, কিন্তু সর্বদাই তোমার প্রকৃত স্বরূপ স্মরণ করো। ওই দোষ দুর্বলতার প্রতিকার করিবার ইহাই একমাত্র উপায়। ভদ্রমহোদয়গণ, আমার বোধ হয় পূর্বকথিত কয়েকটি মত ভারতের সকল বিভিন্ন ধর্ম সম্প্রদায় স্বীকার করিয়া থাকেন, আর স্বভাবতই ভবিষ্যতে এই সাধারণ ভিত্তির ওপর গোঁড়া বা উদার, প্রাচীন বা নব্যপন্থী সকলেই সম্মিলিত হইবেন। কিন্তু সর্বোপরি আরেকটি বিষয় স্মরণ রাখা আবশ্যক, এবং আমি দুঃখের সহিত বলিতেছি যে ইহা আমরা সময় সময় ভুলিয়া যাই। ভারতের ধর্মের অর্থ প্রত্যক্ষ অনুভূতি, তাহা না হইলে বা ধর্ম নামেরই যোগ্য নয়। এই মতে বিশ্বাস করিলেই তোমার পরিত্রাণ নিশ্চিত। একথা আমাদেরকে কেউ কখনো শিখাইতে পারিবে না, কারণ আমরা ও কথায় বিশ্বাস করি না। আমি নিজেকে যেরূপ গঠন করি, তুমি নিজেকে যেরূপ গঠন করিবে, তুমি তাহাই হইবে।
তুমি যাহা তাহা তুমি ঈশ্বর অনুগ্রহে এবং নিজের চেষ্টায় হইয়াছ। সুতরাং কেবল কতগুলি মতামতে বিশ্বাস করলে তোমার বিশেষ কিছু উপকার হইবে না। ভারতের আধ্যাত্মিক গগন হইতে এই মহাশক্তিময়ী বাণী আবির্ভূত হইয়াছে। অনুভূতি আর একমাত্র আমাদের শাস্ত্রই বারবার বলিয়াছেন, ঈশ্বরকে দর্শন করিতে হইবে। খুব সাহসের কথা বটে, কিন্তু উহার একবর্ণ মিথ্যা নয়, আগাগোড়া সত্য। ধর্ম সাক্ষাৎ করিতে হইবে, কেবল শুনিলে হইবে না। কেবল তোতাপাখির মতো কতগুলি কথা মুখস্থ করলেই চলবে না। কেবল বুদ্ধির সায়, বুদ্ধিগত সম্মতি দিলেই চলবে না। ইয়াতে কিছুই হয় না। ধর্ম আমাদের ভেতর প্রবেশ করা চায়। প্রাচীনেরা এবং আধুনিকেরা সেই ঈশ্বরকে দেখিয়াছেন। ইহাই আমাদের নিকট ঈশ্বরের অস্তিত্বের শ্রেষ্ঠ প্রমাণ। আমাদের যুক্তিবিচার এরূপ বলিতেছেন ওই জন্যই যে আমরা ঈশ্বর বিশ্বাসী তাহা নয়, আত্মার অস্তিত্ব প্রমাণ করিবার উৎকৃষ্ট যুক্তি আছে বলিয়াই যে আমরা আত্মাই বিশ্বাসী তাহা নয়। আমাদের বিশ্বাসের প্রধান ভিত্তি এই যে এই ভারতে প্রাচীনকালে সহস্র সহস্র ব্যক্তি এই আত্মাকে দর্শন করিয়াছেন। বর্তমান কালেও খুঁজিলে অন্তত 10 জন আত্মজ্ঞ পুরুষের সাক্ষাৎ মিলিবে, এবং ভবিষ্যতেও সহস্র সহস্র ব্যক্তির উদ্বুদ্ধই হইবে যাহারা আত্মদর্শন করিবেন। আর যতদিন না মানুষ ঈশ্বর দর্শন করিতেছে, যতদিন না সে আত্মা উপলব্ধি করিতে সমর্থ হইতেছে, ততদিন তার মুক্তি অসম্ভব। অতএব সর্বাগ্যে এই বিষয়টি আমাদেরকে বিশেষভাবে বুঝিতে হইবে, এবং আমরা উহা যতই ভালো করিয়া বুঝব, ততই ভারতের সাম্প্রদায়িকতা হ্রাস পাইবে। কারণ সেই প্রকৃত ধার্মিক যে ঈশ্বরকে দর্শন করিয়াছে, তাকে লাভ করিয়াছে। বিদ্যাতে হৃদয়গ্রন্থি ছিদ্যন্তে সর্বসংশয়া, ক্ষীয়ন্তে চাস্য কর্মাণি তস্মিন দৃষ্টে পরাবরে। তাহারই হৃদয়গ্রন্থি ছিন্ন হয়, তাহারই সকল সংশয় চলিয়া যায়। তিনি কর্মফল হইতে মুক্ত হন, যিনি কার্য কারণ রূপী পরমাত্মাকে দর্শন করেন। হায়, আমরা অনেক সময় অনর্থক বাগ আড়ম্বরকে আধ্যাত্মিক সত্য বলিয়া ভ্রম করি। পাণ্ডিত্যপূর্ণ বক্তৃতা ছটাকে গভীর ধর্মানুভূতি মনে করি। তাই সাম্প্রদায়িকতা, তাই বিরোধ। যদি আমরা একবার বুঝতে পারি প্রত্যক্ষ অনুভূতি প্রকৃত ধর্ম, তাহলে নিজ হৃদয়ের দিকে দৃষ্টিপাত করিয়া বুঝতে চেষ্টা করিব আমার ধর্মের সত্যসমূহ উপলব্ধি করিবার পথে কত দূর অগ্রসর। আমরা ধর্মের সত্যসমূহ উপলব্ধি করিবার পথে কত দূর অগ্রসর। তা হইলেই আমরা বুঝব যে আমরা নিজেরাই অন্ধকারে ঘুরিতেছি এবং অপরকেও সেই অন্ধকারে ঘুরাইতেছি। আর ইহা বুঝিলেই আমাদের সাম্প্রদায়িকতা ও দ্বন্দ্ব বিদূরিত হইবে। কোনো ব্যক্তি সাম্প্রদায়িক বিবাদ করিতে উদ্যত হইলে তাকে জিজ্ঞাসা করো, তুমি কি ঈশ্বর দর্শন করিয়াছ? তুমি কি আত্মদর্শন করিয়াছ? যদি না করিয়া থাকো, তবে তাহাকে প্রচার করিবার তোমার কি অধিকার? তুমি নিজেই অন্ধকারে ঘুরিতেছ, আবার আমাকেও সেই অন্ধকারে লইয়া যাইবার চেষ্টা করিতেছ। অন্ধের দ্বারা নিয়মান অন্ধের ন্যায় আমরা উভয়ই যে খানায় পড়িয়া যাইব। অতএব অপরের সহিত বিবাদ করিবার পূর্বে একটু ভাবিয়া চিন্তে অগ্রসর হও। সকলকেই নিজ নিজ সাধন প্রণালী অবলম্বন করিয়া প্রত্যক্ষ অনুভূতির দিকে অগ্রসর হইতে দাও। সকলেই নিজ নিজের হৃদয়ে সেই সত্য দর্শন করিতে চেষ্টা করুক। আর যখনই তারা সেই ভূমা অনাবৃত সত্য দর্শন করিবে, তখনই তারা সেই অপূর্ব আনন্দের আস্বাদ পাইবে। ভারতের প্রত্যেক ঋষি যিনি সত্যকে সাক্ষাৎ করিয়াছেন, তিনি একথা বলিয়া গিয়াছেন। তখন সেই হৃদয় হইতে কেবল প্রেমের বাণী উচ্চারিত হইবে, কারণ যিনি সাক্ষাৎ প্রেম স্বরূপ, তিনি যে সেই হৃদয়ে অধিষ্ঠিত হইয়াছেন, কেবল তখনই সকল সাম্প্রদায়িক বিবাদ অন্তর্হিত হইবে, এবং তখনই আমরা হিন্দু শব্দটিকে এবং প্রত্যেক হিন্দু নামধারী ব্যক্তিকে যথার্থরূপে বুঝিতে, হৃদয়ে গ্রহণ করতে, গভীরভাবে ভালোবাসিতে এবং আলিঙ্গন করিতে সমর্থ হইব। আমার কথা বিশ্বাস করো, কেবল তখনই তুমি প্রকৃত হিন্দু পদ পাচ্ছ, যখন ওই নামটিতেই তোমার ভেতরে মহাবৈদ্যুতিক শক্তি সঞ্চারিত হইবে। কেবল তখনই তুমি প্রকৃত হিন্দু পদবাচ্য হইবে। যখন যে কোনো দেশীয়, যে কোনো ভাষাভাষী ব্যক্তি হিন্দু নামধারী হইলেই অমনি তোমার পরমাত্মীয় বলে বোধ হইবে। কেবল তখনই তুমি হিন্দু পদবাচ্য। যখন হিন্দু নামধারী যে কোনো ব্যক্তির দুঃখ কষ্ট তোমার হৃদয়ে স্পর্শ করিবে, আর তুমি নিজ সন্তান বিপদে পড়লে যেরূপ উদ্বিগ্ন হও, তার কষ্টেও সেরূপ উদ্বিগ্ন হইবে। কেবল তখনই তুমি হিন্দু পদবাচ্য। যখন তুমি তাহাদের সর্বপ্রকার অত্যাচার ও নির্যাতন সহ্য করিতে প্রস্তুত হইবে,
ইহার উৎকৃষ্ট দৃষ্টান্তস্বরূপ তোমাদের সেই মহান গুরু গোবিন্দ সিংহের বিষয়ে আমি এই বক্তৃতার আরম্ভেই বলিয়াছি। চলবে।